নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ আসানসোল পৌর নিগমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিম উল হক, পৌর নিগমের অফিস সুপারিনটেন্ডেন্ট প্রলয় রায় ছাড়াও পৌর নিগমের অন্যান্য কর্মচারী এবং আধিকারিকরা উপস্থিত ছিলেন। এখানে প্রথমে অমরনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অমরনাথ চট্টোপাধ্যায় আজকের দিনের গুরুত্ব সম্পর্কে তার বক্তব্য রাখেন। তিনি বলেন যে ভাষা দিবস পালনের পেছনে একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার জন্য যে আন্দোলন হয়েছিল তা দমন করার জন্য তৎকালীন পাকিস্তান সরকার গুলি চালিয়েছিল, যাতে অনেক মানুষ শহীদ হয়েছিলেন। তাদের আমরা সবাই ভাষা শহীদ হিসেবে জানি। তাদের স্মরণে ভাষা দিবস পালন করা হয়। ইউনেস্কো এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। আজকের দিনে আমাদের সবার নিজেদের মাতৃভাষার গুরুত্ব এবং এর সৌন্দর্য সম্পর্কে জানা উচিত এবং কিভাবে আমরা আমাদের মাতৃভাষাকে আরো ভালো করতে পারি এবং এর প্রচার করতে পারি সে সম্পর্কে শপথ নেওয়া প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পরে যখন পরাজয় হচ্ছে জার্মানি, জাপান, ইটালি, ঠিক সেই সময় ভাষার সংকট সৃষ্টি হয় এবং পরবর্তীকালে যখন ভারতবর্ষ স্বাধীন হলো এবং জিয়াউর রহমানের জিন্নার নেতৃত্বে যখন উর্দু ভাষাকে প্রধান ভাষা হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য উনি এলেন 49 সালে এবং স্বীকৃতি দেওয়ার প্রয়াস করলেন, সেই সময় এক বিপ্লব তৈরি হল। সেই গণবিপ্লব 1952 সালে এক অভূতপূর্ব আন্দোলনের সৃষ্টি করেছিল, যে আন্দোলন আজ পর্যন্ত কিন্তু পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়নি এবং ভাষা নিয়ে আজ পর্যন্ত একটাই আন্দোলন হয়েছিল, যার জন্য আমরা গর্ববোধ করি। এবং আসানসোল পৌর নিগম আজকে এই জায়গায় এসে আজও মাতৃভাষা বাংলার জন্য এই অনুষ্ঠানকে করে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করছে। এই বাংলা ভাষা নিয়ে তৎকালীন মুসলিম সমাজ আন্দোলনের নেতৃত্ব দেয়। যে কথাটি বলল যে জামাল, জাফর, রফিকুল, এই সমস্ত মানুষজনদের নেতৃত্বে সেদিন হাজার হাজার মানুষ কিন্তু আত্মবলিদানের মধ্যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে দেখবেন আপনারা এক ঐতিহাসিক আন্দোলন তৈরি হবে, যে আন্দোলন হবে উৎসবের আন্দোলন। সেই উৎসব কিন্তু সমস্ত উৎসবকে ছাপিয়ে যাবে, কারণ বাংলাদেশের ওই সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষজন বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়ার যে আন্দোলনে নিজেদের রক্তক্ষয়ী আন্দোলন তৈরি করেছিল, সেই রক্তক্ষয়ী আন্দোলনে আজকে জয়লাভের উল্লাস করবে। হয়তো করবো না, শুধু এইটুকুই বলি যে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন শুধু নালীর নর্দমা, রাস্তা ঘাট, আলো নিয়ে থাকে না, সংস্কৃতি উজ্জ্বল করার ভাবনা চিন্তা করে, তার সঙ্গে মানুষের চেতনাকে জাগৃত করার চেষ্টা করে এবং মনীষীদের জন্মদিন পালনের মধ্যেখান দিয়ে সম্প্রীতির কথা বলে। বাংলা ভাষার নেতৃত্ব দিয়েছিল আব্দুল জাফর, সম্প্রীতি তৈরি হয়েছিল। কিছু রাজনৈতিক দল বিভেদপন্থী রাজনীতি করে আজকে ভারতবর্ষকে উত্তাল করার চেষ্টা করছে। সেই উত্তালের বিরুদ্ধে হুঁশিয়ারি যে আপনারা সকলে সুন্দর এবং সুস্থ মস্তিষ্কের মধ্যেখান দিয়ে বিবেচনা করে সম্প্রীতি কখনো অটুট যেন না হয়, সম্প্রীতি যেন অটুট থাকে সেটাই আমাদের দেখতে হবে। সম্প্রীতি যেন কখনো ভেঙে না যায় তার ভাবনা চিন্তা আমাদের করতে হবে। তার জন্য যত রকমের আন্দোলন দরকার আছে সেই আন্দোলন আমরা করব। এই কথা বলে আসানসোলবাসীর সমস্ত মানুষকে আমরা নমস্কার এবং বাংলা ভাষার যে সমস্ত মানুষজন শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্যকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আপনারা দেখছেন সন অফ বেঙ্গল বাংলার খবর। সন অফ বেঙ্গলের মাধ্যমে প্রত্যেকটা খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিই আমরা। সন অফ বেঙ্গলের প্রত্যেকটা খবর ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মাধ্যমে শেয়ার করা হয়। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম আপনারা দেখুন, ফলো করুন এবং শেয়ার করে দিন প্রত্যেক সংবাদ প্রেমীদের কাছে।
আমাদের ফেসবুক পেজে যান, সেখানে গেলে দেখতে পাবেন রাজনীতি, খেলার খবর এবং বিনোদন জগতের সমস্ত আপডেট সহ লোকাল খবরের খুঁটিনাটি উপলব্ধ। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল, বাংলার খবর।